যে আমার মনোনয়নটা বাতিল হয়েছে তিনটি কারণে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ উনি দেখিয়েছেন যে আমি নাকি মামলার সঠিক তথ্য ওনার কাছে দিই নাই। তাই আমি আসলে মামলা কত খেয়েছি গত 17 বছরে এই হিসাবটা আমি আসলে রাখতে পারিনি। আমার রাখার মতো সময় ছিল না, সেটা আমার উকিলের কাছে ছিল। তারপরেও আমি যেটা চোখের সামনে ছিল সেই মামলাগুলো দিয়েছি। এই মামলাগুলো জেলা প্রশাসন থেকে প্রত্যাহার করা হয়েছে। এরপরে কি কারণে উনি এই মামলার কারণে আমার মনোনয়নপত্র বাতিল করলেন, তাহলে আমার জিজ্ঞেস করতে হয় 12 তারিখে নির্বাচনের জন্য আমাদেরকে কিছু প্রস্তুতি নিতে হচ্ছে। এর মধ্যে কিশোরগঞ্জে আমাদের একটা মনোনয়ন দেওয়া হয়েছে যা বিতর্কিত। আমরা তার বিভিন্নভাবে প্রতিবাদ করেছি, মশাল মিছিল করেছি, আন্দোলন করেছি। নিয়মতান্ত্রিক যত আন্দোলন করতে হয় সমস্ত আন্দোলন আমরা করে যাচ্ছি। আমাদের বক্তব্য শুধু একটাই ছিল, যে মানুষটাকে নমিনেশন দেওয়া হয়েছে এই মানুষটা এই পদের উপযুক্ত না। এই মানুষটা কখনোই সে সংসদে যে কিশোরগঞ্জের মানুষের কথা বলতে পারবে না। উনারকে যদি কিছু বলতে হয় তাহলে উনি তার মাইকটা আরেকজনের সামনে বাড়িয়ে দেন। উনি তার যে আলম সাহেব আছেন ওনাকে বলেন ওনার কথা বলতে। আমাদের কাছে মনে হয়েছে যে কিশোরগঞ্জের ভাগ্য আরেকজন ব্যক্তির হাতে দিবে, যেই ব্যক্তি তার ভোটের জন্য কিশোরগঞ্জকে ডিভিশন করার জন্য কথা বলছে যে ভৈরবকে নাকি উনি জেলা করতে চান। আমরা বারবার বলেছি ভৈরব জেলা হোক, পারলে বিভাগ হোক, কিন্তু আমাদের সভাপতি থাকা অবস্থায় আপনি এই কথাটা বললেন। এই জন্য তার সাথে আমাদের বিরোধ হয়েছে আরও এই কারণে উনি রাজনৈতিকভাবে আমাদেরকে সমস্ত জায়গাতে ছোট করেছে। এবং আমাদেরকে যারা আমরা রাজনীতি করে বড় হয়েছে, বিশেষ করে আমাদের সাবেক সাংসদ মাসুদুল আলী সাহেব, আমাদের পরিবারের মনোনয়ন প্রাপ্ত আমাদের নেতা জনাব রেজাউল করিম চুন্নু সাহেব, আমাদের পৌর বিএনপির সাবেক সভাপতি এবং প্রভাবশালী জননেতা জনাব রুহুল হুসাইন সহ আমাদেরকে ছোট করেছে। আমরা তাই তার প্রতিবাদ করেছি নিয়মতান্ত্রিকভাবে। যেহেতু নমিনেশন পেপার জমার আগ পর্যন্ত সেটা সুযোগ ছিল, সেটা আমরা করেছি। এরপরে এখন যেহেতু আইনের ফর্মে এসেছে, আমরা সেই অনিয়মতান্ত্রিক কোনো প্রতিবাদ শহীদ জিয়াউর রহমানের সন্তানরা করবে না। আর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশে এসেছেন, উনি আমাদের নেতা, উনার নির্দেশনা রয়েছেন যে আপনারা নিয়মতান্ত্রিক সমস্ত প্রতিবাদ আমি গ্রহণ করব। এমন কিছু যেন না হয় যেটা অনিয়মতান্ত্রিক হয়ে যায়, সেটাতে আমরা কোনো অবস্থাতেই যেতে চাচ্ছি। তাই আমরা আমাদের এই প্রতিবাদ স্বরূপ আমরা সবাই নমিনেশন সাবমিট করেছি। আমরা 4 জনই করেছিলাম। আমাদের 4 জনের মধ্যে আমাদের একজনের মনোনয়ন মাসুদ ভাই, ওনার মনোনয়ন টিকে গেছে। আর আমাদের 3 জনেরটা বাতিল হয়েছেন, বাকি 2 জনেরটা ব্যাখ্যা ওনারা করবেন। আমি আমার ব্যাখ্যায় যেটা আজকে রিটার্নিং অফিসার এসে যেটা বললেন যে আমার মনোনয়নটা বাতিল হয়েছে 3টি কারণে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ উনি দেখিয়েছেন যে আমি নাকি মামলার সঠিক তথ্য ওনার কাছে দিই নাই। তাই আমি আসলে মামলা কত খেয়েছি গত 17 বছরে এই হিসাবটা আমি আসলে রাখতে পারিনি। আমার রাখার মতো সময় ছিল না, সেটা আমার উকিলের কাছে ছিল। তারপরেও আমি যেটা চোখের সামনে ছিল সেই মামলাগুলো দিয়েছি। এই মামলাগুলো জেলা প্রশাসন থেকে প্রত্যাহার করা হয়েছে। এরপরে কি কারণে উনি এই মামলার কারণে আমার মনোনয়নপত্র বাতিল করলেন, তাহলে আমার জিজ্ঞেস করতে হয় গত 17 বছরে আমরা এত কষ্ট করে এত মামলা খেলাম, এই মামলা খাওয়া কি অপরাধ হলো? না। তাহলে তো মনে হয়েছে এটা অপরাধ হয়েছে। আমি বলেছি যে আমার 3.5 বছরের সাজা, সেটা রায় খালাস দিয়েছে, কপি আপনার কাছে আছে, সংযুক্ত করেছি। আমি বলেছি 2 মামলা প্রত্যাহার হয়েছে, সংযুক্ত আছে। আমি বলেছি বাকি মামলাগুলো আপনার এখানে সংযুক্ত আছে। মামলা তো ডিসি অফিসেই হয়, ডিসি সাহেব রিটার্নিং অফিসার ওদের কাছেই তো তথ্য আছে। অথচ উনি মামলার কথা বলে আমার এটা প্রত্যাহার করলেন। আরো 2টা কারণে উনি প্রত্যাহার করেছেন। আমরা এই মামলা যেটা প্রত্যাহার করেছেন, আমরা যেহেতু সঠিক, এই জন্য আমরা আপিলের জন্য দরখাস্ত করেছি। আমরা আপিল করব। আমরা সর্বোচ্চ পর্যায়ে যাওয়া পর্যন্ত আমরা সেটা দেখব, আমরা টিকার চেষ্টা করব। আর দলের নমিনেশন বিষয়ে যে মতদ্বৈধতার সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য। আমরা এই দল করতে করতে বড় হয়েছে। আমরা কোন দল থেকে উজাঞ্চলের মতো ভেসে এসে দলটা করি না। আমরা এই দলের যেদিন থেকে পুনর্জন্ম হয়েছে, যেই দল যেদিন থেকে তৃণমূল থেকে গড়ে উঠেছে, যেই দলের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যেই নেত্রীর নেতৃত্বে আমরা বড় হয়েছি, সেই দিন থেকে এই দল আমাদের শুরু। আজকে পর্যন্ত এই দল করে যাচ্ছি, আদর্শের দল। একদিনের জন্য এই দলের সীমানার বাইরে আমরা যাইনি। ঠিক আছে না ভাই?